নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান। লাইভ মানে এক্ষুনি ফোন আসা শুরু হয়ে যাবে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সাথে কথা বলবেন। আমাদের মধ্যে মাননীয় অ্যাস্ট্রোলজার উপস্থিত হয়ে গেছেন স্টুডিওতে, যার প্রোগ্রাম আপনারা সোম শুক্র রাত 8:30টায় দেখছেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, আর সোনার বাংলা টিভি চ্যানেলে তো লাইভ হচ্ছে। আপনারা রেড বক্সের নাম্বারটাও লিখে রাখবেন প্লিজ, পরে সবাই যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন। আর এক্সিবিশন হলো তো, আমি বলেছিলাম একদম সুপার ডুপার হিট সাকসেস, এবং প্রচুর মানুষ গেছেন, ভিজিট করেছেন। হলদিরাম ব্যাংকুয়েটে এক্সিবিশন ছিল লাস্ট স্যাটারডে সানডে, গত শনিবার রোববার আপনারা এসছেন অনেক মানুষ। দক্ষিণ কলকাতা কোয়েস্ট মলের আগেই হলদিরাম ব্যাংকুয়েটে 8তম এক্সিবিশন হয়ে গেল তার। এবার 9তম এপ্রিলে হবে। এপ্রিলে আবার বিকা গার্ডেন লেক টাউনে যেরকম হয় সেরকম আবার হবে, সেটা আমরা মার্চে পুরো ভালোভাবে ঘোষণা করে দেবো। আপনারা আসুন, আপনারা জিনিস পান স্বাদ ও সাধ্যের মধ্যে। অ্যাস্ট্রোলজিক্যালও অনেক জিনিস আছে যেগুলো অনেকে অনেক দামের জন্য নিতে পারেন না, যেমন দামি দামি রত্ন, অনেক ব্যাপার আছে, তো আপনারা অনেকে নিতে পারেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কিন্তু এই মানুষটির কাছে এসে অনেক সস্তায়, অনেক কমে, হয়তো সেরকম রত্নের মতো অতটা ইকুয়াল বা প্যারালেল জিনিস নয়, কিন্তু কমেও যে রেমেডি করা যায়, বাস্তু বিভিন্ন পাউডার, ধূপ, ধুনো, অনেক রকম অয়েল আছে, নানা রকম এসেনশিয়াল অয়েল যেগুলো বাস্তুতে রাখার জন্য ভালো, কিছু প্রদীপ জ্বালানোর, ক্যান্ডেলস জ্বালানোর, অনেক কিছু ব্যাপার তার কাছে আছে। এগুলো অনেকে রেমেডির মধ্যে নিয়ে গেছেন, কিন্তু দামি দামি রত্ন অনেক হাজার হাজার টাকা দিয়ে মানুষ নিতে পারেন না অনেক সময়, তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো তিনি দিয়েছেন এবং প্রচুর মানুষ নিয়েছেন। আর অবশ্যই আপনারা চলে আসবেন, কথা হবে, আলোচনা হবে। বিশেষ বিশেষ সেলিব্রিটিরা গেছেন, তাদের ছবিগুলো কিছু দেখাবো, সব তো দেখানো সম্ভব হয় না। আর রেড বক্সের নাম্বার খোলা থাকছে, যোগাযোগ করবেন। 16 বছরের অভিজ্ঞতা তার, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলীর পদ্ধতি উদ্ভাবক তিনি। আর তার চেম্বার রয়েছে, আপনারা জানেন, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া 711106। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখুন 9007529824। and ISO 9001 2015 সার্টিফাইড কোম্পানি, এডুকেশনাল প্রোগ্রাম তার। সনাতন জ্যোতিষ, বৈদিক জ্যোতিষ, বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ। ফোন আসা শুরু হয়ে গেছে, নিতে থাকবো। আলাপ করাই উপস্থিত স্টুডিওতে অবশ্যই ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। যারা ফোনে আসছেন চটপট চলে আসুন, লাইভ প্রোগ্রাম চলছে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সোনার বাংলার মানুষজন সুস্থ না থাকলেই নীলাদ্রিদাকে ফোন করেন, আর দারুণ একটা ব্যাপার। ফলে থ্যাংক ইউ সো মাচ। সময় অসময় এই যে আমাকে মনে করছেন, খুব ভালো লাগছে। আর বুকিং এর জন্য 9007529824। আর গত দুদিন খুব সুন্দর একটা সময় গেল। ফোনে যিনি আছেন সঙ্গে সাউথ কলকাতা থেকে অনেকেই পৌঁছেছিলেন, থ্যাংক ইউ তার জন্য। নর্থ কলকাতা থেকেও গেছেন, বারাসাত থেকে এসছেন, চুচুড়ার থেকে এসছেন, ফলে তার জন্য প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। আসানসোল থেকে একজন এসছেন যিনি আমার প্রোগ্রাম রেগুলার দেখেন টিভিতে, এন্ড আমি অবাক হলাম যে আমি কবে কোন মানুষকে কি বলেছি এবং কোনটা তার ভালো লেগেছে সেটা পর্যন্ত তিনি মনে করে বলে দিতে পারলেন। ফলে এই ধরনের, মানে নিজের প্রয়োজন নেই অথচ তা সত্ত্বেও এত মনোযোগ দিয়ে এই যে প্রোগ্রামগুলো আপনারা দেখছেন, খুব ভালো লাগছে সত্যি। আপনাদের প্রতি একদমই তাই, খুব ভালো লাগছে, খুব আনন্দের দিন আজকে। তো শুরু করবো অনুষ্ঠান। ফোন ইন লাইভ মানে ফোন নেব প্রচুর প্রচুর। আর এই মানুষটা লাইভ মিস করেন না, সোম শুক্র রাত 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক, ইউটিউবে লাইভ। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি সোদপুর থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে সুন্দরতা দাস। সোদপুর থেকে। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 25শে নভেম্বর 2001। 25শে নভেম্বর 2001। আচ্ছা। আর হচ্ছে রাত্রি দুপুর 1:32 জন্ম। দুপুর 1:32। সোদপুরে জন্ম তো? ওই যে মধ্যম গ্রাম, নিউ ব্যারাকপুরে। আচ্ছা নিউ ব্যারাকপুর। আচ্ছা। ও একটু বিয়ে শাদী নিয়ে একটু জিজ্ঞাসা করছে। 23 বছর হলো, বিয়ের ব্যাপারটা জানবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুনুন। মেয়ের ব্যাপারে জানবেন? মেয়ের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি, মেয়ের হট করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে, তাই তো? রেগে যায় তাই তো? হঠাৎ করে মাথা গরম করে ফেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অল্পতেই। হ্যাঁ অল্পতেই। এই সমস্যাটা তো সমাধান করতে হবে, নাহলে তো রোজ আপনাকে শ্বশুর বাড়ির থেকে ডেকে পাঠাবে, তাই না?
ঠিক বললাম? ওষুধে একটু মোটা গরম হয়ে যায়। হ্যাঁ, না না, এটা প্রতিকার করুন যত দ্রুত সম্ভব, ঠিক আছে? হ্যাঁ আর বিয়ের ব্যাপারটাই বলি, সেটা হচ্ছে আগে প্রতিকার করাবেন, তারপর বিয়ে দেবেন, নাহলে পরে কিন্তু সমস্যা রয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ। দেখুন, দুজনেই সিরিয়াল করে, তারা গেছিলেন এক্সিবিশনে, সেটা আমরা দেখাচ্ছি। দুজনেই কিন্তু টিভি সিরিয়ালের সঙ্গে যুক্ত, মা এবং মেয়ে, প্রেরণা ভট্টাচার্য। হ্যাঁ। হ্যাঁ, তাদের ঈশা ছবি আমরা ভট্টাচার্য। দেখাচ্ছি। ঈশা ভট্টাচার্য, প্রেরণা ভট্টাচার্য, ওদের ব্লগও আছে। আর ব্যাংকোয়েটে গেছিলেন, হলদিরামস ব্যাংকোয়েটে এক্সিবিশনে, সেই ছবিগুলো বারবার দেখাচ্ছি, দেখুন আপনারা। গতকাল আর শনি আর রবি হয়েছে। ঠিক আছে, এবার শুনুন মেয়ের ব্যাপারে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটার প্রতিকারটা করে নেবেন, তারপর বিয়ের ব্যাপারে অগ্রসর হবেন, ঠিক আছে? একটু লাল বক্সের নাম্বারে যোগাযোগ করুন, রেড বক্সের নাম্বারে অনুষ্ঠান পর কথা বলে নেবেন। একটু বিয়ের ব্যাপারে কিন্তু একটু প্রতিকার দরকার, তবেই এগোনো সম্ভব হবে। সম্ভব, একদম। নালে পরে সমস্যা কি হবে, বিবাহের ক্ষেত্রে দেখবেন ভালো যোগাযোগ তো প্রথম আসবে না, আসলে পরেও ভুলভাল যোগাযোগ হয়ে বিষয়টা, মেয়ের তো জীবন, মানে সেটাকে ভালো করে দেওয়ার দায়িত্ব বাবা মায়ের, অবশ্যই আমি মনে করি। তো সেটা করে নিলে বেটার হবে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বিনয়ঘাটার থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে কি জানতে চাই। বলুন তার ডেট অফ বার্থ, নাম। ছেলের নাম রাহুল দাস। আর আচ্ছা, ডেট অফ বার্থ 19/10/90। 19/10/90। রাত্রি 10:25 রাত 10:25 কলকাতা। কলকাতা। ঠিক আছে, ঠিক আছে। প্রশ্ন কি? হ্যাঁ কি জানবেন? প্রশ্ন কি ছেলের জন্য? চাকরি আর বিবাহ? ছেলের বিয়েতে কিন্তু দেখতে পাচ্ছি বাধা রয়েছে, যোগাযোগ হয়েও কেটে যাওয়ার একটা বিষয়, এরম হয়েছে? কেটে গেছে নাকি? না, একটু উত্তর দিন। বিয়ে কি হয়ে আনসাকসেসফুল হয়েছে, দেখাশোনা হয়ে? মানে কেটে গেছে আর কি, যোগাযোগ অনেক দূর এগিয়ে কেটে যাওয়ার একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এর এখনো বিয়েটা মানে কোনো যোগাযোগই করেননি? 34 বছর বয়স হয়ে গেল, না এখনো কোনো যোগাযোগ হয়নি। হয়নি মানে হচ্ছে না, চেষ্টা করছেন, হচ্ছে না, তাই তো? হ্যাঁ তাহলে একই তো ব্যাপার। ওই আসল হারিয়ে গেছে, বিষয় হচ্ছে এত সমস্যা তো, যে কারণে। আচ্ছা বলি, সেটা হচ্ছে আপনার ছেলের জন্মছকে মঙ্গল দোষ খুব ভারী পরিমাণ রয়েছে, যে কারণে না কেরিয়ারে উন্নতি হচ্ছে, না বিবাহ বা সংসার জীবন ভালোর দিকে এগোচ্ছে, বুঝতে পেরেছেন? মঙ্গলের প্রবলেম, মঙ্গল এর গ্রহ দোষ। পাশাপাশি আরো একটা বড় সমস্যা আমি যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে লগ্ন থেকে সপ্তমে শনির অবস্থান, ফলে শনির সপ্তম দৃষ্টি লগ্নের উপর থাকলে সাংসারিক জীবনে কিন্তু বাধা থাকে, যে কতটা ঘটছে আর কি। ফলে এটার একটু প্রতিকার প্রয়োজন, যত দ্রুত করে নেবেন দেখবেন কেরিয়ারও ভালো হবে, সংসার জীবনও ভালো হবে। ঠিক, একটু যোগাযোগ সবচেয়ে বড় করবেন। কথা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি জ্যোতিষী হন না হন, আপনার জ্যোতিষের ব্যাপারে জ্ঞান থাকুক না থাকুক, একটা জিনিস খালি খেয়াল রাখবেন যে জন্ম ছকে যদি শনি, রাহু, কেতু বা মঙ্গল এই ধরনের গ্রহ আপনার জন্মছকের লগ্নে, সপ্তমে, দ্বাদশে বসে, জানবেন আপনার ওই জন্মছকের যত পজিটিভিটি আছে পুরোটা শূন্য হয়ে গেল, এবং ওই একটা গ্রহ বা দুটো গ্রহের উপর নির্ভর করে ও আপনার পুরো লাইফটাকে চালাবে। ফলে এই সূত্রটা খেয়াল রাখতে হয়। এখনকার দিনে মানুষজন দশা, অন্তর্দশা, D9 চার্ট, D10 চার্ট, এটা সেটা দেখে, মূল ছকটা দেখলে পরেই 90% সমস্যা তো ওখানেই দেখা যায়। তারপর তো D9 D10 আমি যখন ঘন্টা, মিনিট, সেকেন্ডের হিসেব করবো তখন না হয় ওটা দেখবো। ফলে এই ব্যাপারটা খুব খেয়াল রাখুন, এবং বিশেষ করে ইদানিং কালে এই যে আমাদের চারপাশে এত সম্পর্ক ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে, ব্রেকআপ হচ্ছে, এর মূল কারণই হচ্ছে এই জায়গাটা। মানে এইটাকে ঠিক রাখতে হবে, তাহলেই ভালো হবে। অনেকে ফোন করছেন, একজনেরটা শেষ হলে আবার আমরা নিতে থাকবো, পরপর নেব কিন্তু ফোন। সোম শুক্র লাইভে আসবেনই আসবেন তিনি। সোম শুক্র প্রথম থেকে সবাই ফোন করবেন 8:30 থেকে সন্ধ্যে 8:30, রাত্রি বলতে পারি রাত 8:30, সোম শুক্র লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে, আবার ফেসবুক, ইউটিউবেও শুরু থেকে ট্রাই করবেন, তাহলে পেয়ে যাবেন। কিন্তু এখন আমি দেখছি প্রচুর মানুষ ট্রাই করছেন। একজন আছেন, কথা বলবো, তারপর আবার পরের জনকে নেব। ট্রাই করতে থাকুন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো বলুন, কোথা থেকে কে? হ্যাঁ আমি নিজে দিচ্ছি সিংহবাদ বলছি। কার জন্য?
ছেলের জন্য বলছি। বলুন জন্ম তারিখ, জন্ম সময় তার। বলছি 2000 সাল, হ্যাঁ, হ্যাঁ। 13/4/2000। 13/4/2000। সময়? হ্যাঁ, সময় রাত 2:30টার সময়। রাত 2:30। কি নাম আপনার? কল্যাণী। কি নাম আপনার ছেলের? হ্যাঁ, এই বিশ্বাস। কি জানবেন? কেরিয়ারের বিষয়টা জানবো। বাড়ির লোকের কথা শোনে না তো, ঠিক বললাম? না, বাড়ির লোক একদম কথা শোনে না। আরে আপনি বলেননি কিন্তু, জ্যোতিষী শ্রীনীলার দিন আগে মাত্র বলে দিলেন ছকটা দেখেই টিভিতে প্রথমেই। বাড়ির লোকের কথা শোনে না, হঠাৎ করে রেগে যায়, মাথা গরম করে, হ্যাঁ। ঝগড়া অশান্তি হলে বাড়ির থেকে বেরিয়ে যায়। সব হ্যাঁ দেখুন। হ্যাঁ, আরে কিছু না বলুন, নাহলে পরে লোকজন ভাববে সাজিয়ে ফোন করাচ্ছি। কি যে করেন আপনারা মাঝে মাঝে। যাই হোক, সেটা হচ্ছে জন্ম ছকের ষষ্ঠ ঘর কেতু দ্বারা দূষিত। একটু আমি বলছিলাম না, হ্যাঁ, 4 গ্রহের কথা, তার মধ্যে এই গ্রহটা পেয়ে গেছে। ফলে সমস্যা হয়েছে কি, না কেরিয়ার ভালো হচ্ছে, না পরিবারে ভালো করে, মানে অনেক সময় হয় কেরিয়ারে একটু লেট হয়, গ্রোথ মানুষের একটু পরে হয়, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু বাড়িতে থাকলে পরেই একটা এমন গরম পরিবেশ তৈরি হচ্ছে যে কেউই ওর সঙ্গে কথা বলতে খুব একটা ইচ্ছা বোধ করছে না, তাই তো? একদম সব হ্যাঁ হ্যাঁ। ফলে জন্ম ছকের এই যে সমস্যা, এর আগে কোনো জায়গায় দেখিয়ে প্রতিকার একটু করাননি? অনেক জায়গায় দেখিয়েছি, প্রতিকার করিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। প্রপার প্রতিকার করতে হবে দিদি, এটা একটা ব্যাপার। আর আপনাদেরকে মানে কি বলবো, হাত জোর করে রিকোয়েস্ট করছি, সকলকে বলছি, আপনার বাড়ির কাছে আমার বাড়ি নয় বলে, দূরত্ব তৈরি হয়ে গেছে বলে আমার কাছ থেকে প্রতিকার পাবেন না, এরম কিন্তু নয়। ফলে আপনারা এখন অনলাইনেও যোগাযোগ করে প্রতিকার করাতে পারেন, ঠিক আছে? এখন যেমন আমরা সুইচ টিপলে পরেই আমাদের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, একজনের কাছে আমরা চিঠি পাঠাতে গেলে এখন হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিচ্ছি, আপনারা জ্যোতিষেও এই ধরনের পরিষেবার সুযোগটা নিন, তাহলে তো সুবিধা হবে, ঠিক আছে? ঘরে বসে সমস্ত বিষয়টা হয়ে যাবে, যোগাযোগ করে নেবেন, করে দেবো আমি, ঠিক আছে? শুধু একটা লাল বক্সের নাম্বারে ফোন করবেন। হ্যাঁ, ওই রেড বক্সের নাম্বার আছে দিদি, যোগাযোগ করে নেবেন, ওরা জানিয়ে দেবে কিভাবে আমার সঙ্গে যোগাযোগ হবে, ঠিক আছে? অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বারে ফোন করে নিন, ডিটেইলসটা সব বলে দেবেন, কিন্তু আপনি সেইভাবে এগোলে ঘরে বসে, চেম্বারে না আসতে পারলেও ঘরে বসেই সব প্রতিকার হয়ে যাবে। 24 বছর 25 বছর বয়স, বাড়িতে থাকা হচ্ছে না, নিশ্চয়ই বাধাটা ঠিক হবে, তাই না? হ্যাঁ, বলুন কে আছেন? হ্যালো। বলছি সরাসরি কথা বলা যাবে? সবাই তো সরাসরি ফোন করছে, কথা বলছে, দেখেছেন তো। আপনি বিষ্ণুপুর বাঁকুড়া থেকে কার জন্য জানবেন? লাইভেই তো ফোন করেছেন। লাইভ লেখা থাকা মানে সরাসরি আপনারা স্টুডিওতে বসে কথা বলে নেবেন, জ্যোতিষী বা অন্যান্য সময় যার যখন প্রোগ্রাম হয় কথা বলতে পারবেন লাইভে। আমার ছেলের ব্যাপারে অধিকারটা বলুন, তার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে জানুয়ারি 5/90। 5ই জানুয়ারি 90। 5/1/90। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সময় বলুন। তার মানে একই, 5ই জানুয়ারিটাকে 1 বলে। আচ্ছা, সময় বলুন। হ্যাঁ, আর জন্ম হচ্ছে 4:30 থেকে 5টা। কখন, সকালে না বিকেলে? বিকেলে। কি প্রশ্ন, কি জানবেন বলুন? ও বিয়ে সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের জন্মছকে দেখতে পাচ্ছি সপ্তমে বীজ দোষ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অঙ্গারক দোষও রয়েছে। ফলে বিয়ের ব্যাপারে একটু জটিলতা, এবং রিলেশনশিপে কি এর আগে ব্রেকআপ হয়েছে, মানে কারোর সঙ্গে সম্পর্ক ছিল সেটা নষ্ট হয়ে গেছে, এরকম ঘটেছে? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, আর এগুলো তো বেশি আলোচনার বিষয় নয়। আমি বলবো যে ছেলের এই যে জায়গাটা রয়েছে, জন্মছকের অষ্টমে রাহুর বসা এবং দ্বিতীয় কেতুর বসা, ছেলের মন খুব পরিষ্কার, খুব স্ট্রেট ফরওয়ার্ড। সমস্যা হচ্ছে এত স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার জন্য না মনটা সরল, তো ফলে লোকজন খুব ঠকিয়ে চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। এবার এটার একটুখানি প্রতিকার করতে হবে। ফলে এটা প্রতিকার করতে
হবে মানে 100% হবে, না হলে পরে ঠিক যেভাবে রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে ঠিক একই রকম ভাবে বিয়ের পর বিয়েটাও ভেঙে যাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি। ফলে এই ব্যাপারটা কথাবার্তা চলছে আর ইয়ে হয়ে যাচ্ছে। প্রতিকারটা ওই জন্যই দরকার, ওইটাই বললাম যে প্রতিকার দরকার, প্রতিকার ক্লিক যে করছে লাল বক্সের নাম্বারে ফোন করুন, ক্লিক করা শুরু হবে, ঠিক আছে? এইটা মাথায় রাখুন সব সময় যে মানে কেন হচ্ছে না, বাধাটা কেন, এটা বুঝতে হবে। অনেকেরই প্রেম করে বিয়ে হয়, হ্যাঁ, আবার অনেকের হয় না। তার মানে কি দাঁড়ালো, তাদের গ্রহ তাদের জীবনে প্রেম জীবনটাকে সাপোর্ট করলো না। হ্যাঁ, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। ফোনে কে এসছেন? আমি এসছি, আমার ছেলের মা, ছেলে এক নম্বর ছেলে তো, হ্যাঁ, বলবো 1 নম্বর ছেলের জন্য বলবে। ছেলে 2 নম্বর হয় জানতাম না। মানে কজন ছেলে আপনার? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, কজন ছেলে? এক নম্বর ছেলে বলেছে, 1 নম্বর 2 নম্বর বলিনি আপনাকে, প্রতিবন্ধী 1 নম্বর ছেলে। প্রতিবন্ধী, আচ্ছা, একটু সঙ্গে থাকতে হয়। শুনুন ওর সম্বন্ধে জানবো, কথা ছেলে নয়। ফোনে এলেই এত কথা বলবেন না, বুঝেছেন? একটুখানি কিছু এথিক্স মেনে চলবেন। আগের জনকে বলছেন তো, আগের জনেরটা বলা হলে তারপর আপনারটা আপনি বলবেন। একটু ধৈর্য ধরে সঙ্গে থাকবেন। প্রতিকারের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট কথা বলছিলেন আপনি, এত জোরে জোরে হ্যালো হ্যালো বললেন, কথাটা কেটে যাচ্ছে। যারা পাবেন একটু সঙ্গে থাকবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সম্পর্ক যখন ভেঙে যাচ্ছে, সঙ্গে থাকুন ফোনে। সম্পর্ক যখন ভেঙে যাচ্ছে তার মানে এটা বুঝতে হবে যে জন্মছকের গ্রহ সেই বিষয়টাকে সাপোর্ট করলো না। হ্যাঁ, এবার আমি যদি ওটার প্রতিকারটা না করি, আমি যদি ওটার প্রতিকারটাকে না করে ছেড়ে দিই, তাহলে আমার জন্মছকে ওই সমস্যাটা রয়ে গেল। এবার আমি বিবাহ করলাম, তাহলে পরে ঠিক যেভাবে সম্পর্ক নষ্ট হয়েছিল, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্কটাও তো সেভাবেই নষ্ট হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? একদম জলের মতো সোজা, জ্যোতিষ এত জটিল করে লাভ নেই। আমি মনে করি ভালো লোকের কাছে পৌঁছলে সে আপনার জলের মতন, যেমন সেই জল খেতে কোনো সমস্যা হয় না, টুক করে নিলাম খেয়ে ফেললাম, সেরকম বুঝে যাবেন। যোগাযোগ করবেন, ভালো থাকবেন, ঠিক আছে? রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা থাকবে। ঘরে বসেই যারা সিরিয়াস, এই যে প্রতিবন্ধী ছেলের মা ফোন করলেন, আপনার যদি সত্যি খুব সিরিয়াস, এই 2 মিনিট 3 মিনিটে হবে না, একটু পার্সোনালি লাল বক্সের নাম্বারে, যারা খুব সিরিয়াস ক্রিটিক্যাল প্রবলেমে, আমার মনে হয় একটু রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নিলে ভালো হয়। আর এখানে তো দেখুন 1-2 মিনিট 3 মিনিট, তার বেশি আমরা সবাইকে সময় দিতে পারি না। কিন্তু যারা 10 মিনিট 15 মিনিট কথা বলবেন, অনলাইন কনসালটেশনে বুক করে দেখিয়ে নিন। এই যে এক্সিবিশন হলো স্যাটারডে সানডে, আমি বারবার আগের প্রোগ্রামে বলেছি, হলদিরাম ব্যাংকুয়েট বালিগঞ্জে। তার ছবি, 2জন সিরিয়াল করেন, মা মেয়ে, প্রেরণা ভট্টাচার্য, ঈশা ভট্টাচার্য, সেলিব্রিটি, তারাও এসেছিলেন, তারাও কিন্তু এক্সিবিশনে গেছেন। তাই না? প্রেডিকশন নিয়েছেন, বাহ, খুব খুশি হয়েছেন। হ্যাঁ, এটাও একটা ব্যাপার। বাহ বাহ বাহ। সুতরাং আবার এক্সিবিশন হবে, আবার তখন আপনাদের অ্যানাউন্স করব, চলে আসবেন। রেড বক্স নাম্বার খোলা, হাওড়াতে রোজ দেখাতে পারবেন, অফলাইনে এসে হাওড়াতে, আর অনলাইনে কিন্তু আপনাদের বুকিং অ্যাপয়েন্টমেন্ট করে দেখাতে হবে। ফোনে ঘরে বসেই, আসতে না পারলে এখন খুব সুবিধা, ফোনে বসেই হোয়াটসঅ্যাপ কল, ভিডিও কল, সব জেনে নেবেন নিজের ব্যাপারে। 10-15 মিনিট বুক করে নেবেন। রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা। কে আছেন বলুন এবার? হ্যালো, আমি নিজের সম্পর্কে জানতে চাইছিলাম। কোথা থেকে? 10/5/2003, আমি হাওড়া থেকে বলছিলাম। 10/5/2003। আচ্ছা, হাওড়া থেকে বলুন ভাই, টাইমটা, জন্ম সময়। আমি নিজেরই চাকরি সম্পর্কে একটু জানতে না, চাইছিলাম। সময়টা, আপনার জন্ম সময়টা বলেননি। সময় আচ্ছা 10টার সময় আমার। রাত 10টা না সকাল? না, সকাল 10টার সময়। হাওড়ায়? হ্যাঁ। কি নাম? হাওড়ার ভেতরে। আমার নাম চয়ন প্রামাণিক। নাম কি? চয়ন প্রামাণিক। আচ্ছা, হাওড়ার জেলাতেই, তাই তো? হাওড়া। জেলাটা হাওড়াই, আচ্ছা ঠিক আছে। কি প্রশ্ন, কি জানবেন বলুন? 2003 মানে 21 বছর। হ্যাঁ, 21 বছর। প্রশ্ন আমি কি? জানতে চাইছিলাম আমার চাকরি সম্পর্কে কিছু, যে কোনো চাকরি যদি কিছু আসতে পারে বা এরকম কিছু। এখন তো বর্তমানে কিছু করা হচ্ছে না। চাকরি প্রিপারেশন নিচ্ছিলাম, তাই ফিউচারে কেমন কি হতে পারে একটা আইডিয়া দিতে একটু খুব ভালো হতো। জন্মছকের অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, বর্তমানে কিছু করা হচ্ছে না, তাই তো? হ্যাঁ। তাহলে করাটা কি হচ্ছে? সারাদিন তো আর আমি সময় নষ্ট করে কাটাতে পারি না, তাই না? কি করা হচ্ছে তাহলে এখন? একদম। কি কাজ করা হয় এখন? কিছু পাওনি, বসে আছো এখন? হ্যাঁ, আমি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম। কিসের প্রিপারেশন?
কিসের জন্য তৈরি হচ্ছ? এটাই প্রিপারেশন নিচ্ছিলাম। কিসের? এসআই? এটাই। আচ্ছা, পুলিশে, তাই তো? লাস্ট ইয়ার পরীক্ষা দেওয়া হয়েছিল? পরীক্ষা দিয়েছো লাস্ট ইয়ারে? না, আমি এখনো দিইনি, আগেবার আমি দিইনি। আচ্ছা, এবারে যে নতুন মডিউলটা চেঞ্জ হয়েছে, পরীক্ষার পদ্ধতিটা পাল্টে গেছে, সেটা জানা আছে? আমার রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, আর এই হিসেবে আমি এখন এক্সাম আগে দিয়েছি, বাট এটা এক্সাম এখন একটা দিইনি। না, আমি সেটা বলবো। এক্সাম আছে, বাট এখনো কেউ এরকম হয়নি। সব পরীক্ষায় চেষ্টা করছো আবার WBC? না, আমি সেটা বলছি না, আমি যেটা বলতে চাইছি, আমি একটা ছোট্ট প্রশ্ন করলাম, সেটা হচ্ছে যে এই যে এসআই এর এক্সামের জন্য প্রিপারেশন চলছে, তাই তো? এটাই বলা হলো আমাকে। সেখান থেকে আমি বললাম যে এসআই এর এই যে ফরম্যাটটা এবছরে চেঞ্জ হয়েছে, সেটা জানা আছে? হ্যাঁ, জানা। সেই মতো প্রিপারেশন হচ্ছে? হ্যাঁ, সেরকমই চলছে। কিন্তু আমি খুব একটা ভালো বুঝছি না, প্রিপারেশন তো ভালো হচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা সমস্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে পড়াশোনা থেকে মনটা অন্য জায়গায় চলে গেছে। হ্যাঁ, ঠিক বললাম না? এটা জ্যোতিষী খুব সমস্যা, মানে বাড়িতে ফোন করলে পরে, বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যোতিষীর সঙ্গে কথা বললে, আর যদি সবাই টিভিতে দেখে, আজ রাত্রিরে খুব বাড়িতে ঝগড়া হবে, তাহলে এই দূরত্ব বজায় রাখতে হয় আর কি। যাই হোক, একটু ফোকাসটা ফেরাতে হবে আর কি। মানে সারাদিনে আমার হিসেব বলছে 2 ঘন্টাও বসা হচ্ছে না প্রপারলি, মানে বই খুলে বসে থাকা আর প্রপারলি বসে থাকার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? আমি একজনকে বলেছিলাম, কি পড়ে? মানে সারাদিনই পড়ে ছেলে আমার। আমি আর কি পড়ে? বলো খবরের কাগজ। ওতে তো লাভ নেই, খবরের কাগজ সারাদিন কেন, সারা বছর ধরে পড়লে পরেও লাভ নেই। ফলে প্রপার এডুকেশন করতে হবে এবং ফোকাসটা ফেরত আনতে হবে। যত তাড়াতাড়ি ফোকাস ফিরবে তত ভালো। আর যারা বাকিরা শুনলেন, আমি কিন্তু যারা চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করছে, কলেজ স্কুলের পরীক্ষার জন্য চেষ্টা করছে, তাদের এইভাবেই কাউন্সিলিং করি। কাউন্সিলিংটা খুব ইম্পর্টেন্ট। আর একজন অভিজ্ঞ জ্যোতিষী পারে ঠিক যে জায়গাটায় সমস্যা হচ্ছে সেই জায়গাটায় পৌঁছে দিতে, এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ফলে কাউন্সিলিংটা দরকার। ছেলে মেয়েরা অনেক কথাই আছে যেগুলো বাবা মায়ের সঙ্গে শেয়ার করে না। একটু সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে দিদি থাকুন। সঙ্গে থাকুন। হ্যাঁ দিদি, সঙ্গে থাকুন, শোনা যাচ্ছে আপনার কথা। ফোনের সঙ্গে থাকুন। হ্যাঁ, ছেলে মেয়েরা। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপ- আমি তখন কথাটা না শুনতে পাই না। বাচ্চা কিছু হতে বলছি। আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, পাচ্ছি। তাহলে আপনাকে তো আমরা 5 বার বললাম সঙ্গে থাকুন, আপনি হ্যালো হ্যালো করছেন কেন? আগের জনকে তো কথাটা বলছেন উনি, ওনার ধৈর্য ধরতে হবে তো। ফ্রিতে পেয়ে যাচ্ছেন 2 মিনিট 3 মিনিটও, একটু ম্যানার্স, একটু এথিক্স মেনে চলুন, একটু সঙ্গে থাকুন। আমরা হ্যালো বলবো, আপনারা কথা শুরু করবেন, ঠিক আছে? একটু সঙ্গে থাকুন। কথাগুলো ডিস্ট্রাক্ট হয়ে যায় না, একটা ফ্লোতে কথা বলছিলেন তিনি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দিন, আপনার কথাটা বলি, তারপর আমি ওই কথাটা বলবো। বলুন আপনার কি প্রশ্ন। পরীক্ষা ইম্পর্টেন্ট, যারা চাকরির পরীক্ষাগুলো দেয় উনি অনেক টিপস দেন, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাস। তাই জন্যই তো পিএসসি মিসলেনিয়াসে 33 হয়েছে। 33 জন কোয়ালিফাই করেছে। 33 জন প্রতিকার নিয়েছে, 33 জনের নাম আছে কোয়ালিফিকেশনে। রোল নাম্বার বলে দেবো, মিলিয়ে নেবেন। এগুলো বাকি লাখ লাখ যারা পরীক্ষা দিচ্ছে চেয়ারে তাদের বসে আমি জন্য এইভাবেই খুব কথা ভালো। বলি। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনার কি প্রশ্ন আছে? বলুন বলুন বলুন, কে কার জন্য? সময় শেষের দিকেও চলে এসেছে। হ্যাঁ, ছেলের জন্য। কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বাঁকুড়া। বলুন। বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 5/9। 5? 5/9। আপনাকে ফোন এক্ষুনি করেছিলেন তো, বলেছেন, কথা হয়ে আপনাকে গেল তো। এক্ষুনি বলে দিয়েছেন, আপনি আবার করছেন কেন? না, আমি শুনতে পেয়েছি। আপনি না, শুনতে শুনতে পান না, পাচ্ছি তাহলে না, আপনি আপনার আবার problem। ফোন করে ডিস্টার্ব করবেন। আপনি আরেকজনের জায়গাটা নিয়ে নিলেন। হ্যাঁ, আপনাকে বলে দিয়েছে ফেসবুক ইউটিউবে খুললেই আবার প্রোগ্রামটা দেখতে পাবেন। না না, এবার তারপরে হচ্ছে আরো বেশি জানার থাকলে আপনি তো অনলাইনে কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারছেন। বাধাটা বিঘ্নটা কাটাতে হবে, আপনাকে বলে দিয়েছে যেখানে প্রবলেমটা গ্রহগত প্রবলেম। জ্যোতিষীকে 5 বার ফোন করলে আপনার বাধা বিঘ্ন কাটবে না দিদি। আপনি নেট বক্সের নম্বরে অনুষ্ঠানের পর কথা বলুন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে।
অনেকেই আছে, আমি এত কথা দেখেছি, না জানি serious কোনো ব্যাপারটা দোষটা ওনারও নয়, অনেকেই আছেন আমি দেখেছি অন্য 10 একজন মিনিট ধরে ব্যক্তি কথা শুধু, বলে, হ্যাঁ। হ্যাঁ, বা 5 মিনিট 7 মিনিট ধরে কথা Online-এ 5 মিনিট 7 consultation মিনিট book ধরে আমি বলে কি করব? আপনার লাইফে প্রবলেম রয়েছে, সমস্যার সমাধান করলে ভালো থাকবেন, না সমস্যার সমাধান করলে আজকে আমাকে প্রশ্ন করছেন, আবার 2 বছর পরে আমি যখন এই চেয়ারে বসবো আবার তখন প্রশ্ন করবেন, 2 বছর আপনার ছেলের বয়স বেড়ে যাবে, সমস্যাটা সমস্যার জায়গাতেই থেকে যাবে। ফলে এখন 34 বছর বয়স আছে, 2 বছর পর 36 বছর বয়স হয়ে যাবে। আমি যেমন আছি সেরকমই থাকবো, সবাই যেমন পাশে বসছে সেরকমই থাকবে, 2 বছরে আমাদের ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। আপনার ছেলে কিন্তু সেই যেখানে প্রবলেম ছিল উল্টে গোটা দুনিয়া যেভাবে এগোচ্ছে, 2 বছরের গ্যাপ মানে কিন্তু এখন 5 বছরের গ্যাপ। ঠিক 90 মানে 34 বলেই দিয়েছেন, বিয়েতেও বাধা, চাকরির ক্ষেত্রেও বাধা। আপনি সিরিয়াস হলে রেড বক্সে নালে পরে সেই 50 বছর 60 বছরের লোক ফোন করে বলে ক্যারিয়ারের জন্য কিছু যদি বলেন, সমস্যা না। রেড বক্সের নাম্বার লিখে নিন 9007529824। সোম শুক্র রাত 8:30টায় লাইভ। আর আপনারা তো গ্যারেন্টি সহ আমার কাছে প্রতিকার করিয়ে উপকার পাচ্ছেন, ঠিক। তো তাহলে অনেকে ফোনে পরে বলে। এত মানে হিচকিচ করবার তো কোনো কারণ নেই। মানে আমি বুঝে পাই না আপনারা কেন এত দিন ধরে দেখছেন। আজকে সবচেয়ে বড় কথা বাইরে এই প্রোগ্রাম করতে করতে ভুলে গেলাম, 3 বছর কমপ্লিট হলো সোনার বাংলা টিভি চ্যানেলে একই স্লটে একই সময় সোমবার শুক্রবার রাত্রি 8:30টায় প্রোগ্রাম চলছে, ফেসবুক টানা লাইভ 3 বছর। থাকছে, ভাবা যায়? হ্যাঁ, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন লাইভও হলো এতক্ষণ, চ্যানেলেও এবং টিভি চ্যানেল ফেসবুক ইউটিউবে। হাওড়া শালকিয়া আসবেন, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। হ্যাঁ, ফোনে যোগাযোগ করুন, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করুন। 9007529824। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে, ধন্যবাদ।